হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকের এই ভিডিওতে ক্লাস 7-এর ইংলিশ সিলেবাসের লেসন 2 দ্য রিডল আলোচনা করব। এই গল্পটি বেশ মজার, আশা করি তোমাদের ভালো লাগবে এবং সম্পূর্ণ গল্পটা তোমাদের বইয়ের টেক্সট বই থেকে লাইন বাই লাইন ধরে সম্পূর্ণ বাংলায় আলোচনা করা হবে। আশা করি ভিডিওটি তোমাদের ভীষণ উপকারে আসবে, তো শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকো। তো এখানে শুরু করার আগে এই গল্পে এই যে ছবি দুটো দেখতে পাচ্ছ, এনাদের সম্পর্কে একটু জেনে নিই। আমরা কম বেশি সবাই কিছু না কিছুটা জানি, তো এখানে যা লেখা আছে তোমাদের বই সেটুকু আমরা পড়ি। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পায়ার্স অফ ইন্ডিয়া। হি বিলং টু দ্য মুঘল ডাইনাস্টি। হি হ্যাড ইন দ্য কোর্ট the 9 James. His 9 advisors. Of these, James was Birbal, known for his wit and wisdom. তো এই যে দুজনকে দেখতে পাচ্ছ, তো ইনি হচ্ছেন আকবর এবং তার সাথে যে আছে ওনার নাম হচ্ছে বীরবল। তো আকবর ছিলেন ভারতের অন্যতম সেরা সম্রাট, ঠিক আছে। হি বিলং টু দ্য মুঘল ডাইনাস্টি। উনি মোগল বংশের অন্তর্ভুক্ত ছিলেন এবং তার যে সভা ছিল সে বা দরবার ছিল, সেখানে 9 জন জেমস ছিল বা 9 জন রত্ন ছিল, যাকে বলা হয় নবরত্ন, ঠিক আছে। মানে 9 জন মানুষ ছিল যারা ভীষণ গুণী, তাদেরকে 9 জেমস বা নবরত্ন বলা হতো। ওয়ান অফ দিস জেমস ওয়াজ দিস বীরবল, ঠিক আছে, নোন ফর হিজ উইট অ্যান্ড উইজডম। তাদের মধ্যে একজন এই যে আকবরের পিছনেই দাঁড়িয়ে আছে, যে হাতে ফুল নিয়ে গন্ধ শুকছেন, তিনি হচ্ছেন আকবর। আর তার পেছনেই যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন বীরবল। তার প্রখর বুদ্ধি এবং তার যে জ্ঞান, তার জন্য কিন্তু তিনি ভীষণ সুপরিচিত ছিলেন। তো এই দুজন সম্পর্কে আমরা জেনে নিলাম। তো চলো এবার আমরা এখান থেকে শুরু করছি পড়া। দ্য কিং অফ কিংস এম্পায়ার আকবর, who ruled over India, was a great lover of arts, sciences, literature and music. তো রাজাদের রাজা আকবর, সম্রাট আকবর, যিনি ভারতের শাসন করেছিলেন, তিনি ছিলেন শিল্প, বিজ্ঞান, সাহিত্য এবং সঙ্গীতের এক মহান প্রেমিক। তো এই আকবর কিন্তু গান, মানে মিউজিক যেটা বলে, সাহিত্য চর্চা, শিল্প, বিজ্ঞান সব কিছুই কিন্তু সমানভাবে ভালোবাসতেন। ওয়ান ডে অন এ ফাইন মর্নিং হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ফার্স্ট গার্ডেন। একদিন সুন্দর একটা সকালে তিনি তার যে বিশাল বাগান রয়েছে সেখানে হাঁটছিলেন। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। তার যে বাগানটি ছিল সেখানে সারি সারি দিয়ে যেই গাছগুলি ছিল, সেখানে বোধহয় পৃথিবীর সবচেয়ে সুস্বাদু এবং রসালো ফলগুলো উৎপাদিত হতো। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজেস ইন হিজ গার্ডেন। তার বাগানে সব আকার এবং আকৃতির ফুল ছিল। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম। এবং তার সাথে ছিলেন তার সবথেকে বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী বীরবল। তো এই যে উপরের ছবিটিতেই আমরা দেখতে পারলাম যে আকবর একটি বাগানে দাঁড়িয়ে, সে তার হাতে একটা ফুল, এবং তার সাথে কে ছিলেন? বীরবল। But the great emperor Akbar did not have peace of mind, the quality without which no one, not even the king of kings, can appreciate beauty. তবে এই মহান সম্রাট আকবরের মানসিক শান্তি ছিল না, যে গুণটি ছাড়া কেউ, মানে এই পৃথিবীর কেউ, এমনকি রাজাদের রাজাও সৌন্দর্যের প্রশংসা করতে পারে না। তার মানে সম্রাট আকবর কিন্তু মানসিক শান্তিতে ছিলেন না, তার মনে কিন্তু ভীষণ অশান্তি একটা ছিল। তো ভাইস বীরবল নোটিসিং দিস আস্কড আকবর, ও গ্রেট পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাবলিং ইউ। তো বুদ্ধিমান বীরবল কিন্তু এই জিনিসটি খেয়াল করলেন এবং বললেন, হে মহান শক্তিশালী রাজা, আপনাকে কী কষ্ট দিচ্ছে, কী এমন জিনিস যেটা আপনাকে কষ্ট বা যন্ত্রণা দিচ্ছে? ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ। আপনাকে স্বাভাবিক অবস্থায় মনে হচ্ছে না, আপনি আগের মতন স্বাভাবিক অবস্থায় নেই। ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন। বলছে, কারণ আমার রাজা, যাকে এই যে রাজা, আমার যে রাজা এই আকবর, এই পৃথিবীর দেখা সবচেয়ে বড় রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে কখনো ব্যর্থ হয় না। তো সে যখন সেই বাগানের সৌন্দর্য, বাগানের ফুলগুলো এনজয় করতে পারছে না, সেটা দেখে কিন্তু সেই বুদ্ধিমান বীরবল বুঝে গেল যে রাজার মনে কিছু না কিছু একটা যন্ত্রণা দিচ্ছে। তো সেটা নিয়ে কিন্তু সে জিজ্ঞেস করলো। আকবর রিপ্লাইড, বীরবল, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, ইউ আর রাইট, দেয়ার ইজ ইনডিড আ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাবলিং মি। তো আকবর এখানে উত্তর দিলেন, বীরবল, তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু, তুমি ঠিকই বলেছ, সত্যি একটা রিডেল আমাকে বিরক্ত করছে। এই যে রিডেল, যেটা দিয়ে এই গল্পের নাম রিডেল, কথার অর্থ কিন্তু ধাঁধা, বা যেটাকে আমরা গুগলিও বলি, মানে এমনভাবে কিছু কথা যেটা কিনা খুব সহজ উত্তর,
কিন্তু আমাদের ভাবতে অনেকটা সময় লেগে যায়, সেটাকে বলা হয় ধাঁধা। তো বলেছে an idle thought which came to me in passing is now my cause of worry। তো বলছে একটা অলস ভাবনা যেটা আমার এসেছিল, এখন এটি আমার চিন্তার কারণ হয়ে উঠেছে। তো কি মুশকিল, কি এমন ভাবনা তার মাথায় এসেছে, দেখা যাক। I am troubled because I cannot find an answer to a simple question, what is the fastest thing on the planet, on this planet। বলছে আমি সমস্যায় পড়েছি কারণ আমি একটা সাধারণ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না, এই গ্রহে সবচেয়ে দ্রুততম জিনিসটি কী। বীরবল said, is that all you majesty? বীরবল বললেন, মহাশয় এই সব আপনার মনে যন্ত্রণা দিচ্ছে, এইসবই। তো কল ইউর courtiers together, বলছে আপনার যে সভা পরিষদ আছে তাদেরকে ডেকে নিন। let us see if one of them can answer, if তাহলে দেখা যাক তাদের মধ্যে কেউ অ্যান্সার করতে পারে কি না, কারণ আকবরের রাজসভায় কিন্তু কারা ছিল, নবরত্ন ছিল, তারা বেশ জ্ঞানী গুণী, তো তাদের ডাকলে নিশ্চয়ই কেউ না কেউ অ্যান্সারটা দিতে পারবে। if not then I am certain I can tell you the fastest thing on the planet। তো বলছে যদি তা না হয় তবে আমি নিশ্চিত আমি গ্রহের দ্রুততম জিনিসটির কথা বলতে পারি। তো বীরবল তো বুদ্ধিমান, তার উত্তরটা জানাই আছে, কিন্তু যখনই আকবর বললেন তিনি কিন্তু উত্তরটা জানেন, কিন্তু তবুও আকবরের সভায় যারা ছিলেন আরও তাদের কাছ থেকে তিনি উত্তরটা শুনতে চাইলেন। এরপর হলো অ্যাট দ্য কিংস কোর্ট মেনি হার্ড দ্য কোয়েশ্চেন দ্যাট ওয়াজ ট্রাভলিং আকবর। রাজার দরবারে অনেকেই আকবরকে কষ্ট দিচ্ছিল, মানে রাজার দরবারে এসে সবাই শুনতে পেল যে আকবরকে কোনো একটা মানে প্রশ্ন কষ্ট দিচ্ছিল। মোস্ট ওয়ার পাজলড, বেশিরভাগই কিন্তু পাজলড মানে কনফিউজড, মানে বিস্মিত হয়েছিল যে কী উত্তর হবে এটা। সাম সাইড বুলক কার্টস, আদার সাইড হর্সেস, বাট বীরবল জাস্ট স্মাইলড অ্যাট দেম। তো সবচেয়ে দ্রুততম জিনিসটা বের করতে বলেছে পৃথিবীর, তো কেউ কেউ কী বললো বলদের গাড়ি, কী আশ্চর্য ব্যাপার, বলদের গাড়ি সব থেকে জোরে দৌড়ায়, আবার কেউ কেউ বলছে ঘোড়া, কেউ কিন্তু বীরবল কেবল তাদের দেখে হাসলেন। তো আমাদেরকে যদি জিজ্ঞেস করা হতো আমরা কী বলতাম, চিতাবাঘ, এসবই আমরা বইয়ে পড়েছি, কিন্তু দেখো এখানে কি উত্তরটা আছে। আফটার এভরি ওয়ান হ্যাড ফেল টু স্যাটিসফাই এম্পায়ার আকবর, বীরবল অফার্ড টু অ্যান্সার হিস কোয়েশ্চেন। সবাই সম্রাট আকবরকে সন্তুষ্ট করতে ব্যর্থ হওয়ার পরে বীরবল তার প্রশ্নের উত্তর দেওয়ার প্রস্তাব দিলেন। হি সেইড, ইউর ম্যাজেস্টি, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড। তিনি বলেন মহাশয় এটা হলো মানুষের মন। টু প্রুভ ইট হি সেইড, লেট দ্য পিপল অফ আর কিংডম প্রেজেন্ট আ প্রবলেম টু মি, আই শ্যাল শো ইউ হাউ ফাস্ট আই ক্যান সলভ ইট ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড অ্যালোন। বলছে এটি প্রমাণ করার জন্য আমাদের রাজ্যের লোকেরা আমার কাছে এসে একটা সমস্যা উপস্থাপন করুক, আমি আমার মনের শক্তি ব্যবহার করে কত দ্রুত সেই সমস্যার সমাধান করতে পারি আপনাকে দেখাবো। তো সেটা কিন্তু প্রুফও দিতে রাজি। এরপরে এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স, হি ক্লেইমড দ্যাট হিজ নেইবার, এক সেকেন্ড হারিয়ে গেলাম, হি ক্লেইমড দ্যাট হিজ নেইবার wanted to charge him, neighbor had sold him his wealth। তারপরে একটা মানুষ তার সামনে আসলো এবং সে এসে বলল যে তার যে নেইবার, তার যে প্রতিবেশী, তার একটা কুয়ো বিক্রি করেছে। নাও when he wanted to draw water from the well, his neighbor wanted to charge him money for it। এখন যখন সেই কুয়ো বা কূপ থেকে জল উঠাতে যাচ্ছে তখনই তার প্রতিবেশী তার জন্য অর্থ ধার্য করছে, টাকা চাইছে। আফটার বিং summoned to the court, his neighbor argued that he just sold him the well, not the water in it। আদালতে তলব করার পরে তার প্রতিবেশী যুক্তি দিয়েছিল যে সে কেবল তাকে মানে কুয়োটাই বিক্রি করেছে, এতে থাকা জলটা নয়। কি আশ্চর্য ব্যাপার, কুয়ো বিক্রি করেছে তো জল বিক্রি করেনি। আকবর লিসেন টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি অ্যান্ড আস্কড বীরবল টু সেটেল দ্য ডিসপুট। তো আকবর এই যুক্তি মনোযোগ দিয়ে শুনলেন এবং বীরবলকে এটার যে সমাধান সেটা করতে বললেন। বীরবল স্মাইল অ্যাট দ্য ম্যান said, বীরবল সেই লোকটির দিকে তাকালো এবং হাসলো। আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল। বলছে আমি মনে করি সমাধানটা একেবারেই সহজ। ইট ইজ ইউর ওয়েল নাও, এটা এখন তোমার কুয়ো, যেহেতু তোমাকে বিক্রি করে দিয়েছে এটা তোমার কুয়ো। ইউর নেইবার শুড বি পেইং ইউর রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইউর ওয়েল। বলছে তোমার প্রতিবেশীরই তোমার কুয়োতে জল রাখার জন্য তোমাকে ভাড়া দিতে হবে। ইফ ইউ ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার, হি মাস্ট পে ফর ইউজিং ইউর ওয়েল। তো যদি সে চায় যে তুমি জলের মূল্য দেবে, মানে তোমার কাছে সে যদি অর্থ ধার্য করতে পারে সেই জল তোলার জন্য, তবে অবশ্যই তুমি তোমার কুয়োতে জল রাখার জন্য তাকেও কিন্তু অর্থ দিতে হবে। তো এই তো সমাধান, দেখেছ কত বুদ্ধি। The neighbor realized that he was outwitted and withdrew his claim
ইমিডিয়েটলি। তো প্রতিবেশী বুঝতে পেরে গেছে যে সে হেরে গেছে, তা মানে এই বুদ্ধি আর তার কাছে চলবে না, এবং সঙ্গে সঙ্গে সে কিন্তু তার দাবি সেটা কিন্তু সরিয়ে নিল। অল অ্যারাউন্ড পিপল ওয়ার অ্যামেজড অ্যাট দ্য উইজডম অফ বীরবল অ্যান্ড দ্য স্পিড অফ হিউম্যান মাইন্ড দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু সলভ প্রবলেম ইনস্ট্যান্টলি। তো চারদিকে মানুষ বীরবলের জ্ঞান ও মানুষের মনের যে গতি সেটা দেখে কিন্তু অবাক হয়ে যাচ্ছিলো, এবং সেই সময়ের মতন কোনো সমস্যার সমাধান করতে পারে এই সব দেখে কিন্তু তারা মানে খুব তাড়াতাড়ি যে মানুষের মন যে প্রবলেম সলভ করতে পারে সেটা দেখে কিন্তু সেখানকার মানুষ অবাক হয়ে গেছিলো। ট্রুলি দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট। তো শেষ পর্যন্ত কি প্রুফ হলো, কি প্রমাণ হলো, সত্যি এর চেয়ে দ্রুত আর কিছুই ছিল না। তার মানে কোনো চিতাবাঘ টিতাবাঘ কিচ্ছু না, মনের থেকে দ্রুত কিন্তু আর কিছুই নয়। ঠিক আছে, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো গল্পটা এখানেই শেষ হলো। এরপরে তোমাদের যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, এবং এরকম ভিডিও পরবর্তীকালে আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।